নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আরও একটা নতুন রান্না নিয়ে চলে এলাম, কিমার তরকারি। আলু মটর কিমা দিয়ে তরকারি। এর জন্য প্রথমে একটা কড়া গরম করে তাতে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দুটো কিউব করে কেটে রাখা আলু এতে দিয়ে দিলাম। আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব। যখন আলুগুলোতে একটা হালকা বাদামি রং চলে আসবে তখন আলুগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তিনটে ছোটো এলাচ, তিনটে লবঙ্গ, 2 ইঞ্চি দালচিনি আর 1 চা চামচ গোটা জিরে। এরপর এতে দিয়ে দেব দুটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এতে বাদামি রং আসে। পেঁয়াজে বেশ ভালো একটা কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কেজি মাটন কিমা। এই কিমা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছাঁকনির ওপরে একে রেখে দিয়েছিলাম। পুরো জলটা এর থেকে যাতে বেরিয়ে যায়, একটুও যাতে জল না থাকে, সেইভাবে আমি একে রেখে দিয়েছিলাম। কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। জোর আঁচে কিমাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিমার রং বদলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এই আদা রসুনের সঙ্গে কিমাটাকে আবার ভালো করে কষে নেব। কিমা থেকে জল ছেড়ে আসছে। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ। এবার ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি, আর যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লাল লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবে। এরপর এতে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দেব। এবার একটা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। টমেটো গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসছে, মানে কিমাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করব। এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলো ফ্রোজেন। কড়াইশুঁটিও ভালো করে নাড়াচাড়া করে কিমার সঙ্গে মিশিয়ে দেব। এবার আগে থেকে ফুটিয়ে রাখা কিছুটা জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি রাখতে চাও সেই বুঝে এখানে জলটা ব্যবহার করবে। গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়িও হয় আর রান্নার স্বাদও ভালো হয়। এবার এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। ভালো করে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের কিমা প্রায় তৈরি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো।
কাঁচা লঙ্কার কুঁচো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সব শেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতার কুচো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কিমার তরকারি। এবার উনুন বন্ধ করে গরম গরম পরিবেশন করে দেব কিমার তরকারি। এই কিমার তরকারি ডিনারে খুবই ভালো লাগে খেতে। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গে খেতেও এই কিমার তরকারি ভীষণই ভালো লাগে। তাহলে তোমরা দেখে নিলে কত সহজে এই রান্নাটা তৈরি করা যায়। তাহলে তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।